সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া গত ৩৬ বছরে ফেনী থেকে পূর্ণ মন্ত্রিত্ব না পাওয়ার খরা কাটল এবার। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সোনাগাজী দাগনভূঞা আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আওয়াল মিন্টু। মন্ত্রিত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বইছে আনন্দের বন্যা। এ সাফল্যকে ফেনীর জন্য বড় অর্জন বলে মনে করছেন নেতাকর্মীরা, জানাচ্ছেন নানা প্রত্যাশার কথা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিন্টু। জেলা বিএনপির নেতারা বলছেন, একজন পরীক্ষিত নেতাকে তার উপযুক্ত মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ওনার সম্পর্কে যতটুকু আমি জানি, ওনার চাওয়া পাওয়ার খুব বেশি কিছু নেই, ওনার দেওয়ার অনেক কিছু আছে এবং ওই মানসিকতা ওনার আছে। উনি ফেনীর জন্য কাজ করবেন। যে বিশাল যেই অঞ্চল আমাদের শিল্পজোন, এই শিল্পজোনে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেখানে আমার মনে হয় লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জনাব আব্দুল আওয়াল মিন্টু মন্ত্রী হওয়াতে আমরা খুবই আনন্দিত। আমরা ফেনীবাসী খুবই গর্বিত যে প্রথমবারের মতো খালেদা জিয়ার পরে আমরা আব্দুল আওয়াল মিন্টুকে মন্ত্রী হিসাবে পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসনে ১,৫৭,৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল আওয়াল মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১,০৮,১৬০ ভোট। ৫০,০০০-এর বেশি ভোটে নির্বাচিত হন মিন্টু। বল্লামুখা বাঁধ নির্মাণ এবং ফেনীতে একটা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন, এটা আমাদের ফেনীর জনগণের দাবি। তো আমরা আশা করব আমাদের মন্ত্রী মহোদয় আমাদের এই দাবিগুলো সুবিবেচনা আনবেন এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানও আমাদের এই দাবিগুলো সম্পর্কে উনি ওয়াকিবেল আছে। উনি ফেনী কলেক্টর স্কুলে যে মিটিংয়ে এসেছিল, আমরা লিখিতভাবে ঠিক একই দাবিগুলো জানিয়েছিলাম। শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু দেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। নির্বাচিত হওয়ার পর ফেনীর মানুষের জন্য অনেক কিছু করার আছে বলে জানান তিনি। সারা দেশের পাশাপাশি ফেনীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজ করবেন, বাকিটা ক্রমান্বয়ে করা হবে বলেও জানান তিনি। স্পেশালি সোনাগাজী এবং দাগনভূঞার একটা সমস্যা হলো নদী ভাঙ্গন রোড। আমাদের মোসাবুস স্লুইস গেটটা কাজ না করাতে বা ভেঙে যাওয়াতে আমাদের নদী ভাঙ্গন একটা বড় প্রবলেম। তারপরে সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষির উৎপাদনশীলতা বাড়ানো, আর বাকি যেগুলি আছে এগুলি জাতীয়। তো আমি মনে করি ইমিডিয়েটলি যেদিকে আমি নজর দেবো সেটা হলো আমাদের নদী ভাঙ্গন রোধ। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। যোগ্য এই নেতা সারা দেশের মতো ফেনীকেও সমানভাবে এগিয়ে নেবেন, এমনটাই প্রত্যাশা ফেনীর মানুষের। সোলাইমান ডালিম, এখন ফেনী।